গত ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে পর্যটক সহ ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে দুজনের পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আমি রয়েছি কক্সবাজার সদর হাসপাতালের মর্গের সামনে। এই মুহূর্তে একটু দেখাতে চাই, ৬ জনের লাশই কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে এবং এখানে সিআইডির ফরেন্সিক যে কর্মকর্তারা রয়েছেন তারা এখানে দায়িত্ব পালন করছেন এবং নমুনা সংগ্রহ করছেন। এখানে পুলিশের সদস্যদেরকেও আমরা দেখতে পাচ্ছি। মর্গের ভেতরে এই মুহূর্তে ৬টি লাশ আমরা আছে বলে আমরা নিশ্চিত হয়েছি। গত ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে একে একে ৬ মরদেহ উদ্ধার করা হয়েছে কক্সবাজারের সমুদ্র উপকূল থেকে। এর মধ্যে প্রথমেই যে কথাটি বলেছিলাম, দুটি মরদেহের পরিচয় এখনো পর্যন্ত শনাক্ত করা হয়নি। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছেন ইলিয়াস খান, তিনি বলেছেন সদর থানা এলাকার মধ্যে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এই পর্যন্ত, যেখানে ৩ জন পর্যটক এবং একজন স্থানীয় বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যদিও গলিত মরদেহ বলা হচ্ছে, যার পরিচয় এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি। ৩ পর্যটকের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয় রোববার দিবাগত রাত ১টার দিকে সৈকতের ডায়াবেটিক্স পয়েন্ট থেকেই। তিনি চট্টগ্রামের ডিসি রুট এলাকার নজির আহমদের ছেলে মোহাম্মদ রাজীব বিকেল ৫টার দিকে সিগাল পয়েন্টে গোসলে নেমে ভেসে যায়। সোমবার দুপুর ২টার দিকে অন্য ২ পর্যটক বাবা ছেলে একসাথে গোসলে নেমে ভেসে যাওয়ার সময় উদ্ধার হয় সৈকতের সাইমন পয়েন্ট থেকে। লাইফগার্ড কর্মীরা উদ্ধারের পর রাজশাহী শাহিনুর রহমান ও তার ছেলে সিফাতকে হাসপাতালে নিয়ে আসলে সেখানে তাদের মৃত্যু হয় বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও সোমবার বেলা ১১টার দিকে সাগরের নাজিরা টেক পয়েন্ট থেকে উদ্ধার করা হয় কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া এলাকার নুরু সওদাগরের মরদেহ। তিনি রোববার বিকেলে শখের বসে মাছ ধরতে গিয়ে সৈকতের শৈবাল পয়েন্টে ভেসে যায় বলে আমরা জানতে পেরেছি। পরে বেলা ১২টার দিকে খুরুশকুলের আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকা থেকে বাকখালীর মোহনা থেকে উদ্ধার হয় আরো একটি অজ্ঞাত গলিত মরদেহ, যার পরিচয় এখনো পর্যন্ত আমরা আমাদের কাছে এসে পৌঁছায়নি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে দায়িত্বরত কর্মকর্তা যারা রয়েছেন তারা এখানে কাজ করছেন। এখানে লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করা এবং সিআইডির কর্মকর্তারা এখানে এসেছেন, তারা আসলে এখানে নমুনা সংগ্রহ করছেন বলে আমরা জানতে পেরেছি। সিসেফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত তিনি আমাদেরকে বলেছেন, যেহেতু বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল নেমে সৈকতের বিভিন্ন পয়েন্টে গুপ্তখাল তৈরি হয়েছে, সে কারণেই যেখানে পড়লে বিপদগ্রস্ত হচ্ছে পর্যটকরা, নির্দিষ্ট স্থানে গোসলে না নেমে এর বাইরে গোসলে নামলেই মিসিং হচ্ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন, অর্থাৎ নিখোঁজ হচ্ছেন পর্যটকরা। পরবর্তীতে লাইফগার্ড চেষ্টা করে যাচ্ছে যে তারা যাতে এ ধরনের বিপদগ্রস্ত বা বিপদপ্রবণ এলাকায় তারা না নামেন, সেই বিষয়টি তারা আসলে লক্ষ্য রাখছে। যদিও তিনি বলেছেন আজকে সকাল থেকে বিপদগ্রস্ত ৬ জনকে তারা জীবিত উদ্ধার করেছেন, গতকালও ৪ থেকে ৫ জনকে তারা আসলে উদ্ধার করতে সক্ষম হয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে তিনি বলেছেন যে কক্সবাজারে এই মুহূর্তে যে পরিমাণ পর্যটক অবস্থান করছে, যেহেতু লাখো পর্যটক ঈদের ছুটিতে কক্সবাজারে ভ্রমণ করার জন্য এসেছেন, ভ্রমণ যেমন আনন্দময় ঠিক তেমনি ভাবে আসলে এই আনন্দ উদযাপন করতে গিয়ে কেউ প্রিয়জনকে সাথে নিয়ে কক্সবাজার এসেছেন, আবার কেউ পরিবার পরিজনকে সাথে নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দ উদযাপন করতে এসেছেন। এই আনন্দের মাঝেই যেন বেদনার খবরে আসলে স্বজন পরিবার পরিজন এবং তাদের সাথে আগত যারা সহকর্মী বা আত্মীয় স্বজন রয়েছে তারা আসলে শোকাহত হচ্ছেন এই ধরনের বেদনার খবরে। এই জন্য আসলে লাইফগার্ডের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে যেই পয়েন্টে তারা আসলে দায়িত্ব পালন করছেন, লাইফগার্ড সার্ভিস এরিয়াতে যাতে পর্যটকরা সমুদ্র স্নানে নামেন, যাতে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলেই তারা তাদেরকে সেখান থেকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করতে পারেন। কক্সবাজারের মর্গের সামনে থেকে এটুকু ছিল আমার কাছে থাকা সব শেষ। হ্যালো।